মাসে এমন একটি রাত আছে যেই রাতের নাম হলো লাইলাতুল কদর, যে রাতের ব্যাপারে রব্বে কারীম নিজে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত দিয়ে দিলাম যে মাস তোমাদের কাছে 1000 মাসের চেয়েও সেরা, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মাস, সেই মাস হলো রমাদানুল মুবারক। বলি সুবহানাল্লাহ। সে মাসের নাম কি? রমজান মাস। আর এই মাসের মধ্যে রাত যেটা, সেটা হলো লাইলাতুল কদর, যে কদরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের একটি নির্ধারিত সূরাই নাজিল করে দিয়েছেন। এটাকে আপনি আমি মানবো না, গুরুত্ব দেব না, তা হতে পারবে না। বরং গুরুত্বের সাথেই রব্বে কারীম একটি পূর্ণাঙ্গ সূরা 5 আয়াত বিশিষ্ট নাজিল করে দিয়েছেন যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। বলি আলহামদুলিল্লাহ। একটা রাতে আমল করবেন, ক্যালকুলেটরে হিসাব করলে বোঝা যায়, দেখা যায় 83 বছর 4 মাস বেঁচে থেকে যে আমল করবেন, এক রাত আমল করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য লাইলাতুল কদর দিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা অবজারভেশন করবেন সে রাতে কে কি করি না করি, কে কতটুকু আমল করি, কে করব না, কে কি করতেছি, কে কি করি না, সবকিছু আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর থেকে নির্দেশ নিয়ে, আল্লাহর থেকে অনুমতি নিয়ে ফেরেশতা کرامগণ এবং জিবরাইল আমিন চলে আসেন এই পৃথিবীর জগতে। এসে দেখেন কারা কি করে, কে আমল করে, কে ঘুমায়, কে নামাজ পড়ে, কে তেলাওয়াত করে, সেগুলো তারা দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা অবজারভেশন করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা আল্লাহর থেকে অনুমতি নিয়ে। রূহ বলতে এখানে কোন মুফাসসির লিখেছেন রূহ বলতে রুহুল আমিন মানে জিবরাইল আলাইহিস সালাম। কেউ বলেছেন রূহ বলতে মানুষের রূহগুলো আল্লাহর থেকে অনুমতি নিয়ে দেখতে আসেন। বাবা দেখতে আসেন আমার সন্তানরা আমার জন্য দোয়া করে কিনা, মা দেখতে আসেন আমার সন্তান দোয়া করে কিনা। এখানে একটি তারতম্যপূর্ণ ব্যাখ্যা রয়েছে। ভাইরা আমার, মূল কথা হলো এই রাতে ফেরেশতারা আসেন দেখতে যে এত গুরুত্বপূর্ণ একটি রজনী আল্লাহ তাআলা উপহার দিয়ে দিলেন, আর সেই রাত্রিতে মানুষ ঘুমায় নাকি আমল করে সেটা দেখা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন 1000 মাসের থেকে সেরা যে মাস, যে রাত, সেটা হলো লাইলাতুল কদর। একটি রাত রব্বে কারীম উপহার দিয়ে দিয়েছেন। আপনি আমি অন্য সময় আমল করতে পারি না, অন্য সময় আমল করার সুযোগ হয় না, শাস্তি কুলায় না, মনে মানে না, শরীরে কুলায় না, আমি করতে পারি না, কত অসুবিধা, কত ঝামেলা। কিন্তু একটা রাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সে রাত শুধু নির্ধারিত না, এটা হলো বেজোর 5টা রাত। কয়টা রাত? বেজোর 5টা রাত। লাইলাতুল কদর খুঁজতে হবে বেজোর 5টা রাত। 21 রাত, 23 রাত, 25, 27 এবং 29, এই 5টা রজনী, বেজোর রজনীগুলোতে আপনাকে খুঁজতে হবে। লাইলাতুল কদর যে কোনো রাত চলে যেতে পারে। মুফাসসিরিনে কেরামদের বেশি বক্তব্য হলো 27 রাতে হতে পারে। 27 রাতটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু অন্য রাত্রিগুলোতে আপনি বিচ্ছিন্ন থাকবেন, তা হতে পারবে না। আপনি আমি সেই রাত্রিতে আমল করি কি করি না, সেই জন্য ইতিকাফের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে করে অন্তত ইতিকাফের মানুষটি মসজিদে বসে যেন ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে জান্নাতে যাব, কিভাবে মুক্তি পাবো, কিভাবে নাজাত পাবো, কিভাবে আল্লাহর থেকে ক্ষমা পেয়ে চির জান্নাত অধিবাসী হতে পারবো, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক আমল আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন। সবচেয়ে বড় উপহার হলো লাইলাতুল কদর। সবচেয়ে বড় উপহার হলো লাইলাতুল কদর। এরা তেমন একটি গুরুত্বপূর্ণ রাত, এরা তেমন একটি মর্যাদাপূর্ণ রাত। কোন জ্ঞানীবান মানুষ সেই রাতে ঘুমাতে পারে না, কোন জ্ঞানীবান মানুষ সেই রাতে আমল থেকে নিজেকে গাফেল রাখতে পারে না। বুঝতেছেন? এটা এমন একটি গুরুত্বপূর্ণ রাত যে আপনি আমল করবেন না, সেটা হতে পারে না। আমল করতে হবে। এ রাত আপনি আমলে কাটিয়ে দিতে হবে, বেশি সংখ্যক পরিমাণ আমল করতে হবে। আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন, যেমন 21 রাত পেয়ে গেলেন, আপনি নির্ধারিত পরিমাণ একটু নামাজ আদায় করেন, নির্ধারিত পরিমাণ একটু তেলাওয়াত করেন, একটু জিকির আজকার করেন, একটু ইস্তেগফার করেন, একটু তওবা করেন, একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এভাবে করে করে আপনি রাতগুলো কাটাতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবেন, আমল করবেন না, সেজন্য কিন্তু লাইলাতুল কদর দেওয়া হয়নি। লাইলাতুল কদর দেওয়া হয়েছে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত কোন নবী রাসূলদের কাউকে দেন নাই, একজনকেই দিয়েছেন। সেটি হলো আমাদের নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেই দিয়েছেন। তার উম্মত আমরাই পেয়েছি সেই লাইলাতুল কদর, আমরাই সে রাত পেয়েছি।
যে রাত এত গুরুত্বপূর্ণ, ছোট্টবেলা থেকেই তো সে রাত পেয়েছি, এখনো পাচ্ছি, যতদিন বেঁচে থাকি ততদিন তো পাবো, ঠিক কিনা বলেন? এটা এমন একটি গুরুত্বপূর্ণ রাত, আল্লাহ বলছেন আর কাউকে দেই নাই, কোন নবী রাসূলদেরকে দেই নাই, কোন নবী রাসূলদের উম্মতকে আমি দেই নাই, শুধু একটা গ্রুপকে দিয়েছি, সেটা অন্য কেউ না, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ রজনী উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব সে রাত আমাদের আমলে কাটাতে হবে, সে রাত ঘুমিয়ে কাটানো যাবে না। 21 রাত, 23, 25, 27 এবং 29, এই 5টা বিজোড় রজনীতে আপনাকে আমাকে লাইলাতুল কদর খুঁজতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অন্বেষণ করতে গিয়ে একটি কাজ করতেন, সেটা হলো ইতিকাফ।